তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মানিকগঞ্জ রোডস অ্যান্ড হাইওয়ের কাজ চলছে। তো আপনারা যারাই এই যে তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ইঞ্জিনিয়ার শর্মী শিকদার। তো সেদিন আপনার সাথে একবার পরিচয় হয়েছিল আমাদের সড়ক ও জনপথ বিভাগে বৃক্ষরোপণ করলাম তখন। জি জি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর আপনি গাছ লাগাইলাম। তো আমি এই যে আমাদের মানিকগঞ্জ রোডস অ্যান্ড হাইওয়েতে কাজ চলছে। তো এই যে যে আমাদের এই বড় পাথরের যে এই যে কাজটা, এটা আমরা সাধারণ জনগণ মানে আমরা মানে খুবই ফিল করতেছি আমাদের জন্য আসলে এটা কষ্টসাধ্য বা আপনাদের জন্য এটা ক্ষতিকারক হচ্ছে। মানে অনেক দিন যাবত মানে গাড়ি ঘোড়ার অনেক দিকে সমস্যা হচ্ছে, টায়ারে ক্ষয় হইতেছে, তারপরে এটা উঠে যায় আপনার দুর্ঘটনা ঘটতেছে। তো এইটা যে আমরা যে কাজ আমরা জনগণ যারাই সাধারণ জনগণ যেটাই আমরা করতেছি ভাবতেছি, তো এইটা সম্বন্ধে আপনার আমাদের জনগণের জন্য মানে আমরা যে এটা বেনিফিট পাবো বা রাস্তার কাজ করতেছেন আপনারা ভালোর জন্যই তো করতেছেন, তাই না? তো আমরা জনগণ সাধারণ জনগণের জন্য সরকার পক্ষ থেকে আমাদের এই রোডস অ্যান্ড হাইওয়ে কাজ বড় পাথর দিয়ে কাজ চলছে। তো এইটা নিয়ে আমাদের জনগণ আসলে আমরা একটু বিব্রত। তো কষ্টসাধ্যের মধ্যে দুর্ঘটনা ঘটতেছে উঠে যে, ঠিক আছে। জি, আপনাকে একটা মাইক্রোফোন দিব, একটা মাইক্রোফোন দিব আপনাকে। জি জি। এটা হচ্ছে যখন এই রাস্তাটা করা হয়ে গেছে অনেকদিন আগে মূলতই। এখন রাস্তার উপরিতলে যে একটা ফ্রিকশন থাকে, রাস্তার উপরিতলে যে একটা ফ্রিকশন থাকে সেই ফ্রিকশনটা স্মুথ হয়ে গেছিল। রাস্তাটা অনেকদিন আগের হয়, রাস্তার উপরিতলে ফ্রিকশন হয়ে গেছে, মানে ফ্রিকশন লেস হয়ে গেছে, মানে সমান হয়ে গেছে। এবং কিছু কিছু জায়গায় ইন্টারনাল ক্র্যাক দেখা দিচ্ছে, যার সুবাদে রাস্তায় নতুন ফ্রিকশন এবং মেরামত, এটা ট্রিটমেন্ট মেরামত করার জন্য এই ডিবিএসটি কাজ করা হয়। আর যেটা দৃষ্টিতে দেখা যাচ্ছে যে না পাথর এটা ক্ষতিকারক, না না এটা ক্ষতিকারক না। তো এটা হইতেছে গাড়ির গতি আরো মানে গতিটা বাড়বে, কিন্তু সে ব্রেকিং সিস্টেমটা ভালো থাকবে। এবং এই পাথরটার পরে আরেকটা লেয়ার হবে, যেটা হইলে পারে আপনার হলো ওই আপনারা যে মানে সাধারণ দৃষ্টিতে যেটা ওই যে লোকে বলে না, একটা একটা চোখ দেখে শুধু কাদার বালি, আর একটা চোখ দেখে হইলো ওর ভিতরেও মূল্যবান জিনিস আছে। সাধারণ দৃষ্টিতে দেখা যাচ্ছে যে না বোধহয় ক্ষতিকারক, না আসলে ক্ষতিকারক না। এটা রাস্তা এবং পাবলিক এবং যানবাহন উভয়ের জন্যই ভালো। এবং আরেকটা লেয়ার হইলে পরে তখন এইটার কাজ প্রথম লেয়ার করার পরে একে সময় দিতে হয়, কিছুটা সময় সেটেল হওয়ার জন্য। সেটা 2 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক দিতে হয়। দেওয়ার পরে এরপরে সেকেন্ড লেয়ার করা হয়। সেকেন্ড লেয়ার করলে আর একটু স্মুথ হয় রাস্তাটা। আপনারা দেখতে পারবেন হইলো যদি গোলরার ওইদিকে যান, তাহলে আমাদের সেকেন্ড লেয়ারের কাজ করা হয়েছে। এখন সামান্য কাজ করার জন্য, ভালো কিছু করার জন্য একটু ভোগান্তি হয়তো বা থাকতে পারে। এর জন্য জনগণের জন্য সাময়িক ভোগান্তির জন্য দুঃখিত সর্ব জনগণ। না 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 না, দীর্ঘ দীর্ঘ সময় কেন? আপনার দৃষ্টিগত এখন ওই পাশে কি কোনো ঝামেলা আছে? হ্যাঁ হ্যাঁ, এই পাথরটা 2 দিন প্রবলেম হয়, 2 দিন রাত থাকে, 2 দিন রাত থাকে। পাথরটা কাজ করার পরে 2 দিন রাত থাকে, কারণ এই পাথরটা বসে যাইতে 2 দিন সময়। কারণ এই কানি কোনা যেটা থাকে স্বাভাবিক দৃষ্টিতে, কিন্তু না আসলে তা না। আসলে এটা মূলত কাজ করা হচ্ছে রাস্তার ফ্রিকশন, মানে যাতে ড্রাইভার গাড়িটাকে কন্ট্রোল করতে পারে, ব্রেকিং সিস্টেমটা ভালো রাখতে পারে। আর যে 1 বছরের কথা বললেন, কাজ শুরু হওয়ার পরে বৃষ্টি, এই কাজ বৃষ্টিতে কখনোই করা যায় না। না, এটা 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 হলো ডিজাইনের ব্যাপার। আমি তবু আপনাকে যেটা বলতেছি, ডিজাইনেই ধরা আছে 10 থেকে 20% পাথর আউট হয়ে যাবে। এটা হলো ডিজাইনেই ধরা আছে। এটা ডিজাইনের ব্যাপার, এর জন্য আমি ডিটেলস যাচ্ছি না, কারণ এটা ডিজাইনে ধরা আছে 10 থেকে 20% পাথর
সরে যাবে। এর কারণে সময় দিতে হয়। এই সরে যাওয়ার পাথরটা আবার সেকেন্ড লেয়ার দিয়ে ফিল করা হয়। না না, এটার জন্য দুর্ঘটনা আপনি দেখেন না কেন? কারণ আমি আপনাকে বলি যে হার্ড শোল্ডার, যেটা হলো শোল্ডার দিয়ে তো আর গাড়ি চলে না। না না, আমরা পরিষ্কার করে ফেলি তো। আপনি দেখেন না ওই পাশে আছে নাকি পাথর? আপনার দৃষ্টিগত ওই পাশে আমার কাজ করা হয়েছে, দেখেন আছে নাকি। প্রমাণ যেটা আপনার মনে হয়, মনে করা কিংবা করা, এটা বলা যাবে না। আপনার দৃষ্টিগত আছে সামনাসামনি। এই যে আমরা কাজ করছি, কালকে কাজ করছি পিছনে, কালকে কাজ করছি, আপনি দেখে আসেন। হ্যাঁ, আমি কি বললাম, ডিজাইনে ধরা আছে 10 থেকে 20% পাথর সরে যাবে, কিন্তু এই পাথরটা আমরা ক্লোজ করে সরাই না। না এই দুর্ঘটনা ঘটে আপনারা ফিরাইতে, যেটা যদি পারেন আপনারা সাংবাদিক, দেশের আয়না, যদি পারেন ফিরান, যে ইট ভাটা রাত্রে যে বালু থেকে বালু যায়, এই বালুগুলো সাইডে পড়ে এবং গাড়ির গতির সমস্যা হয়ে যায়, ব্রেকিং সিস্টেম নষ্ট হয়ে যায়, তারা কাজ করতে পারে না, মাটির উপরে গাড়ি ব্রেক হয় না, সেইখানে অ্যাক্সিডেন্ট হয়। আমরা সচেষ্ট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ, তো আপনাদের যে এতদিনের যে আপনার এই যে বড় পাথরের যে কনক্রিটের যে ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, মানিকগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের এই যে বড় পিচ ঢালাইয়ের পথে যে হাইওয়েতে কাজ চলছিল, তো এটা নিয়ে মানুষের মাঝে আমাদের যে ভুল ভ্রান্তি অনেক ধারণা আছে। তো আমরা মনে করছি এটা আসলে আমাদের জনগণের জন্য খুবই কষ্টসাধ্য, এবং আমরা কষ্ট ভোগ করতেছি এবং হ্যাসেল পোহাচ্ছি, সেটা আসলে তাদের মাধ্যমে জানতে পারলাম তারা আমাদের ভালোর জন্য কাজ করতেছে। এটা আসলে এই বড় পিচ ঢালাই দেওয়ার পরে আবার একটা সিলেকশনের আপনার ছোট পাথরে ছোট নুড়ি পাথরের আর একটা হবে। তো এটা কাজ করতে গেলে তো এটাকে আসলে একটা পরিপূর্ণ একটা সময়ের জন্য এটা সময় দিতে হয়। তো সময়ের আগে সেই কাজটা করলে আসলে কাজটা ভালো হবে না। এর জন্য তারা খুবই দ্রুত আমাদের মানিকগঞ্জ ঢাকা রিসাব মহাসড়কের এই বড় পিচ ঢালাইয়ের পথের কাজ খুবই দ্রুত তারা কাজ সম্পন্ন করবে এবং আমাদের এই কষ্ট জনদুর্ভোগ থেকে লাঘব করবে। তো আপনারা সকলে এই ভুল ভ্রান্তি ধারণা থেকে এই সরকার এবং এই রোডস অ্যান্ড হাইওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের প্রতি যে আমাদের বিভ্রান্ত, এটা আপনারা মনে করবেন না। আর এই তাড়াতাড়ি তাদের এই কাজ সম্পন্ন করার জন্য আমরাও সুশীল সমাজ এবং দেশের সাধারণ জনগণ খুবই আশাবাদী, তারা তাদের সেই সহযোগিতা করবে এবং আমরা জনগণ হিসেবে তাদের সহযোগিতা করি, এবং তারা আমাদের এই কাজটা সুসম্পন্ন করার জন্য খুবই দ্রুত কাজ করুক, সেটা আমাদের এই জনগণের সকলের কাছে, দেশের কাছে প্রত্যাশা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।